সারাদিন বাড়িতে বসে থাকা, কাজ নাই কাম নাই। যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়েছে সেদিন থেকে যদি একদিনও সুখ পাই, জীবনটা চলে গেল। এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না। সামনে মেয়ের বিয়ে, সেদিকে কোনো খেয়াল নাই। আবার হইছে যত জ্বালা। মা, তুমি তো ভালো করেই জানো আব্বা শরীর খারাপ, তাই কাজে যেতে পারে না। বাপের কথা বলেছি আর অমনি গায়ে ফুসকা দিল। সামনে তোর বিয়ে, ছেলের বাড়ি থেকে তো এক গুচ্ছ জিনিস চেয়ে বসে আছে। এইভাবে বসে থাকলে এতগুলো জিনিস কোত্থেকে জোগাবে? আব্বা, তুমি এই শরীর নিয়ে কোথায় যাচ্ছো? আব্বা, দেখ দেখ আসছে শেঠ সাহেব, কদিন থেকে তো কোনো পাত্তা নাই। মালিক তো বলছে অন্য লোক খুঁজতে। এইসব লোকলি কাজ হয়? হ্যাঁ, আবার শুনছি নাকি মেয়ের বিয়ে। কিভাবে যে উদ্ধার হবো ওপর আল্লাহ জানে। কি আর করবে, ওই লোকের কাছে ভিক্ষে চেয়ে মেয়েকে বিদায় করবে। ওর মেয়ের বিয়ে কিভাবে দেবে না দেবে ও বুঝবে, তাতে তোদের কি? ও বন্ধুকে বলেছে অমনি গায়ে বেঁধে গেছে। ছাড় ওর কথা, বেশি দরদ। দুদিন থেকে কোথায় ছিলি? দুদিন থেকে কোথায় ছিলি? তোকে আর কাজ করতে হবে না। বাবু, সামনে মেয়ের বিয়ে। তো আমি কি করব? যা এখান থেকে, তোকে আর কাজ করতে হবে না। কি ব্যাপার, ছেলের বিয়েতে খুশি না মনে হচ্ছে? খুশি আর অমনি হবে? বিয়েতে শুধু মেয়েটাই দিয়েছে, তাছাড়া কানা করে কিছুই দেয়নি। জানি বৌদি, ওই বাড়ির পাশেই দুধ দিতে যায় রোজ। গ্রামে সে চিনতে মেয়েটার বিয়ে দিয়েছে। ওর কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে নাকি? গোপাল তো আমার ছেলের পরিচয়। ওই লোককে কত করে বললাম ওই বাড়িতে বিয়ে দিও না। যদি আমার একটা কথা শুনি, লোকের ছেলের বিয়েতে কত কি দেয়, আর আমার ছেলের বিয়েতে যদি একটা কানা করে পাই। টাকার কথা কিছু ভাবলি? না। অত ভাবনা চিন্তা কিছু নাই। তোর শ্বশুরকে গিয়ে বলগা তুই দোকান দিতে চাস, তোর টাকা লাগবে। অনেকবার বলেছি, দিচ্ছে তো আর না। শুধু একটাই কথা, কোথায় পাবো? আবার গিয়ে বলে দেয় এবার যদি টাকা না দেয় ওই মেয়েকে ওই বাড়িতে রেখে চলে আসবি। ওরকম মেয়ে আমাদের দরকার নাই। কি ব্যাপার, কি চাই? 2 টাকার মাংস নিতাম। ঠিক আছে, দাঁড়ান, এই নাও। এতটুকু মাংস কি হবে? জামাই এসেছে। জামাই এসেছে তো এতটুকু মাংস কি হবে? ভাই 500 গ্রাম মাংস দিয়ে তো। না মানে, আরে দাঁড়ান দাঁড়ান, এই নিন। আব্বা, সাবানের আব্বা আবার ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে। আজ পর্যন্ত তুমি আমাকে একটা নতুন জামা কিনে দিলে না। আবার তুমি আমাকে রাজকন্যা বলো। শোনা, সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা হয়। তোমাকে অল্প দিনই নতুন একটা জামা কিনে দেবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। আমার ভালো আব্বা। আব্বা, আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। তুমি তাহলে এই জামাটা তোমার খালার বিয়েতে পরবে, তোমাকে একদম রাজকন্যা লাগবে। আব্বা, তোমার জামাই কিছু বলবে? কি, আমি বাজারে একটা দোকান দিচ্ছি, সে তো ভালো কথা, কিন্তু আমার লাখ 2 টাকা কম পড়েছে। যদি এই টাকাটা দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। এতগুলো টাকা আমি কোথায় পাবো? তার মানে আপনি দিতে পারবেন না, তাই তো? দেখো বাপ, তোমাকে দিতে পারলে তো আমরাই খুশি হতাম, কিন্তু আমাদের অত সামর্থ্য নাই। সামর্থ্য নেই, তুমি এর বিয়ে দিয়েছেন কেন? দেখুন, আমি একটু সোজা কথা বলছি, এই টাকা আমার চাই। যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না দিতে পারেন তাহলে মেয়েকে ঘরে পোষেন। জামাই যেও না জামাই। মা, আব্বা, তুমি কি অবস্থা করেছো তো? আব্বা, ওরা আমাকে টাকা যেহেতু দিতেই পারলো না, ওই মেয়েকে ওখানে রেখে আসতে পারতে। নিয়ে আসার কি দরকার ছিল? ওর চেহারা ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি? দেখেন মা, আমার আব্বা গরিব মানুষ, অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। আর তাছাড়া আপনারা সবকিছু জেনেই বিয়ে দিয়েছে। আমার আব্বা এতগুলো টাকা কোথায় পাবে? মা, ভালো করে মা, টাকা দেওয়ার বেলায় নেই, আর মুখে মুখে কথা। মামা, তুমি আমার রাজকন্যা না? আমি আছি তো। হে আল্লাহ, তোমার কাছে আমার শুধু একটাই প্রশ্ন, তুমি কেন আমাকে গরিব পাঠিয়েছো? আর কেন এই গরিবদের মধ্যে তোমার এত অভিশাপ? আমি কেমন হতভাগা যে আজ পর্যন্ত তার মেয়েকে শান্তি দিতে পারি? আমি আর পারছি না আল্লাহ, আমি আর পারছি না। আমি তো এখানেই রেখেছিলাম, ভালো করে খুঁজে দেখো। দেখেছিস তো জিনিসটা যাবে কোথায়? তোমার সাথে কিছু কথা ছিল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার শ্বশুরের পরিচিত। কিছু বলবেন? হ্যাঁ, তোমার শ্বশুর 2 লক্ষ টাকা পাঠিয়েছে, ধরো। টাকা? তবে তোমার শ্বশুর মশাই একটা শর্ত দিয়েছে। শর্ত? কি শর্ত? তুমি মেয়েটাকে আর কখনো কষ্ট দিও না। না না। কারণ তোমার শ্বশুর মশাই আর নেই। মানে? এই টাকাটা তোমার শ্বশুর নিজের কিট বিক্রি করে দিয়েছে।